আজকে ইন্টিগ্রালের এই ক্লাসটাতে সাম ইম্পর্টেন্ট প্রপার্টিস অফ ডেফিনেট ইন্টিগ্রাল নিয়ে ডিসকাস করব, যেটা তোমরা ক্লাস 12-এ একদম ইন্টিগ্রালের লাস্ট চ্যাপ্টারে বলতে পারো। ঠিক আছে, সাম ডেফিনেট প্রপার্টিস যেটা আছে। নাম্বার 1, এক নম্বর প্রপার্টি হচ্ছে এ টু বি এফ অফ এক্স আর ডিএক্স আছে, তাহলে আমরা লিখতে পারি এ টু বি এফ অফ জেড ডিজেড লেখা যায়। এই যে প্রপার্টিটা, লেট আস অ্যাজিউম ফাংশনটার ইন্টিগ্রাল যদি বলি, এই যে এফ অফ এক্স ডিএক্স আমি ধরে নিলাম, দ্যাট উইল বি ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। ওকে, ইন্টিগ্রালটা এটা ধরে নিলাম। সিমিলার তাহলে আমাদেরও তাই কী হবে, এফ অফ জেড জেড যদি হয় ডিজেড যদি হয়, যদি এরকম হয় তাহলে এফ অফ জেড ডিজেড হয়ে যাবে। ঠিক আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে লেফট হ্যান্ড সাইডে কী ছিল দেখে নিতে পারো, এফ অফ বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কী হবে, ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি উইদিন দ্য থার্ড ব্র্যাকেট এ বি এ টু বি। সো দ্যাট উইল বি এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ মাইনাস সি, সি কেটে গেল, সো এফ অফ বি মাইনাস এফ অফ এ। ওকে, যদি রাইট হ্যান্ড সাইডটা নিই সেমভাবেই এ টু বি এফ অফ জেড ডিজেড আছে, and that is equal to f of z plus c1 and a to b, so f of b minus f of a. So number left hand side and right hand side both the value are same, so you can write this equal to this, a to b f of dx is equal to a to b f of z dz লেখা যায়, সরি এটা স্মল f। ওকে, এই একটা প্রপার্টি হলো। Number 2, 0 to a f of dx and that is equal to 0 to a f of a minus a dx হয়। ওকে, কি করে হয়, রাইট হ্যান্ড সাইডটা কপি করছি আমি, দেখে নাও, 0 to a f of x minus dx, let a minus x is equal to y, so dy equal to dx minus dx হয়ে গেল। changing the limits, এটা x and y, there are 0 to a আছে, তো 0 বসালে a হবে আর a বসালে 0 হয়ে যাচ্ছে, so then the limit of y is here a to 0 হয়ে গেল and f of y হয়ে গেল আর dx মানে dy হয়ে গেল। ওকে, মাইনাস a to 0 f of y dy, and that will limit the বাইরে মাইনাস আছে, লিমিটটা ঘুরিয়ে দেওয়া যায়, 0 to a f of y আর dy লেখা যায়। আর সেটা ঘুরে যাচ্ছে কী করে, আমি তার প্রপার্টিটা একটু বলবো। সো আমি x এর লিখি y এর লিখি একই ব্যাপার, সো 0 to a f of x dx। সেমভাবে এই যে প্রপার্টিটা মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, লিমিটটা ঘুরে গেল কী করে, তার জন্য নেক্সট প্রপার্টি থার্ডেরটা করাচ্ছি, a to b f of x dx আর মাইনাস b to a f of x dx। লেট করে নিচ্ছি যে ইন্টিগ্রাল f of x dx মানে আমরা ক্যাপিটাল f of x পেলাম। সো সেই হিসাবে লেফট হ্যান্ড সাইডে কী আসবে, ক্যাপিটাল f of x এই লিখলাম, a to b চলে এলো, and that is equal to capital F of B cap of F of A, এরকম হয়ে গেল। সেম অ্যাজ রাইট হ্যান্ড সাইডে কী আছে, মাইনাস অফ B to A F of X dx এই রয়েছে ইন্টিগ্রালেই, আর এই ইন্টিগ্রালটা ধরো ক্যাপিটাল F of X পেলে B to A আছে মাইনাস F of A মাইনাস F of B, that is equal to F of B মাইনাস এফ হবে। ভালো করে দেখো না, বোথ দা আর সেম হয়ে গেল, সো ইউ ক্যান রাইট দিস ইকুয়াল টু দিস। ওকে, আই থিঙ্ক বেটার ইউ আন্ডারস্ট্যান্ড। সো নাও another problem, another properties is here, number 4, see here, a to b আছে f of x dx,
ইন কেস যদি সি থাকে এ আর বি এর মাঝখানে থাকে, সি যদি এ আর বি এর মাঝখানে থাকে, যদি সিতে ইন্টারভ্যালে ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, a to c f of x dx into c to b f of x dx। দেখে নাও, ওই একইভাবে আমি ধরে নিচ্ছি লেট ইন্টিগ্রেশন অফ স্মল f of x dx is equal to ক্যাপিটাল f of x পেলাম প্লাস c। সেম অ্যাজ রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি আমি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a to b f of x dx and this is equal to f of x plus c and that is equal to a of b, f of b minus f of a। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডটা নিচ্ছি, রাইট হ্যান্ড সাইড ইন্টিগ্রাল a to c f of x dx and c to b f of x dx। এর ইন্টিগ্রাল কী ছিল, ক্যাপিটাল এফ অফ এক্স, আর সিটা লিখতে হবে না, সিটা কেটে যাচ্ছে কীভাবে বুঝতেই পারছো, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কেটেছিল এখানে, এই সি আর এই সি আর এই সি আলাদা, কিন্তু দিস ইজ ইন্টিগ্রেশন ফ্যাক্টর বাট দিস ইজ দ্য লিমিট, বোথ আর ডিফাইন্ড, খেয়াল লাগবে। দেখো এখানে সি টু বি হয়ে গেল, সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে বসো, এইটা হয়ে গেল। দেখো এইটা কেটে গেল, সো এফ অফ বি মাইনাস এফ অফ এ। সো এখানে ম্যাচ করে দেখে নাও, দেখতে পাচ্ছ এইটা এটা সেম পাচ্ছ, সো দিস ইকুয়াল টু দিস, প্রুভ হয়ে গেল, লেখা যায়। এখানে আলাদা প্রবলেম হচ্ছে 0 to a n এর হচ্ছে n এ f of x dx এই আছে, আর n ইন্টু 0 to a হয়ে যাবে যদি f of a plus x এইটা হবে if কি a plus x is equal to f of x যদি হয়, ওকে। পিরিয়ডিক ফাংশনের ব্যাপারটা রয়েছে। তো এখন আমি এটাকে এইভাবে ভাঙছি, 0 to a f of x dx, a2 to a f of x dx, 2a to 3a f of x dx dot dot dot, and that is equal to n minus n a f of x dx। এটা হয়, আমি এখন এইটা যে সেম সেটা এটা আমি ধরে নিচ্ছি একটা ইন্টিগ্রালের ভ্যালু, এইটা আর এটা সেম, এটা সেম, প্রত্যেকটাই সেম হচ্ছে, সেটা আমি একটু দেখে নিচ্ছি। যেমন ধরো যদি এই কেসটা হয়, যদি a2 to a f of x dx, এই তো লেট করছি যে x is equal to a plus y, লেট করছি x is equal to a plus y, সো dx is equal to dy। সো সেই দিক থেকে দেখতে গেলে দেখে না, এক্সের জায়গায় লোয়ার লিমিট এক্স আর ওয়াই, এক্সের এ আছে আর এখানে 2a আছে, এক্সের এ বসালে y 0 আর এক্সের 2a বসালে y মানে a হয়ে গেল, সো 0 to a and f of a plus y and dx equal to dy। প্রপার্টি গিভেন আছে যে a plus x equal to fx, সো a plus y equal to f of y যদি হয়, ইন কেস যদি হয়, তাহলে সেম 0 to a মানে এটা বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমি এক্সে লিখি আর ওয়াই লিখি একই ব্যাপার, বোথ আর সেম হয়ে গেল, এটা সেম হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা ইন্টিগ্রালকে, এটাও 2a to 3a f of x dx যদি হয়, সো এই একই কাজ এগেন বলে লিখছে এখানে, এগেন আরেকটা প্রুফ করেই দিই, ইন্টিগ্রাল 2a to 3a f of x dx x is equal to
2a প্লাস ওয়াই, এখানে এক্স এখানে ওয়াই হয়ে গেল, এক্স 2a আছে, ওয়াই 3a আছে, এটা বসালে তোমার ওয়াই 0, এখানে বসালে এ হয়ে গেল, তো দ্যাট ইজ 0 to a হয়ে গেল। সেমভাবে এই যা ব্যাপারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এক কাজ করলে হয়, এটা এ প্লাস ওয়াই থাক, তাহলে এখানে 2a বসালে এ হয়ে যাবে, আর এখানে 3a বসালে 2a হয়ে যাবে, তাহলে a to 2a f of y dy হয়ে গেল। সো a to 2a, এটা মানে আবার y dy হয়ে গেল। আবার তোমরা এখানে এটা করেছো, এটা মানে এইটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0 to a f of dy dy হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0 to a f of x dx। সো আমরা তাহলে আমি বলতে পারছি কি, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল f of a 0 to a dx সেম অ্যাজ 0 to a f of x dx, এই যাচ্ছে n টাইমস ইন্টিগ্রাল, এই যাচ্ছে দেখো স্টুডেন্ট, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড n, সো নাম্বার অফ ইন্টিগ্রাল কত n খানা রয়েছে, সো নাম্বার অফ ইন্টিগ্রাল n খানা রয়েছে, তাহলে আমি বলতে পারি কি n ইন্টু 0 to a f of x dx লেখা যায়, ইফ যদি প্রপার্টিটা এইটা মানে f of a plus x is equal to f of x যদি প্রপার্টিটা স্যাটিসফাই করে। ওকে, ফর এক্সাম্পল যদি এটা দিই, যেমন ধরো আমি দিলাম 0 to 2 pi mod cos x dx, অর্থাৎ আমাদের প্রপার্টি অনুযায়ী কাজ করতে হবে, যে এফ অফ দিচ্ছি mod cos x আছে, তাহলে এখানে এক্সের জায়গায় যদি আমি এখন এফ অফ পাই প্লাস এক্স বসাই, পাই প্লাস এক্স, ভালো করে দেখে নাও, পাই প্লাস এক্স, তো mod cos পাই প্লাস এক্স, ওকে, তাহলে mod cos এটা হয়ে গেল, মানে mod cos x হয়ে গেল, তাহলে তোমার এফ অফ এক্সটাই ফিরে আসছে। সো পিরিয়ড অফ ফাংশন কত, পাই হয়ে গেল, তাহলে পিরিয়ড অফ ফাংশন পাই হয়ে যাচ্ছে, পাই থাকলে তোমার কী হবে, এই দুইটা বাইরে বেরিয়ে এসে 0 to পাই mod অফ cos x এই ডিএক্সটা তোমায় লিখতে হবে, and that is equal to 2 to 0 to pi by 2 mod cos x dx, এখানে 2টা দিয়ে দিলাম, and pi by 2 to pi mod cos x and dx। সো তোমরা নিশ্চয়ই জানো 0 to 90 মধ্যে সাইন কস ট্যান কস সেক সবই পজিটিভ হয়, সো 0 to pi by 2 90 মধ্যে mod cos x মানে cos x ই দেবো, বাট পাই বাই 2 থেকে পাইয়ের মধ্যে mod cos x মানে তোমার দ্বিতীয় পাদে সেকেন্ড অর্ডিনেটে কস কি নেগেটিভ, তাহলে মাইনাস cos x এইভাবে দেবে, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই জানো, cos x এর ইন্টিগ্রাল সাইন x হয়, এই সাইন x বসিয়ে দাও 0 to 90, সেম আছে এইটাও তাই করে দাও, বাইরে মাইনাসটা বেরিয়ে গেল, cos x এর ইন্টিগ্রাল সাইন x হয়ে গেল 90 to 2 পাই, এই বসিয়ে দাও, 2 সাইন 90 মাইনাস 0, এই যে 1 মাইনাস 0 হয়ে গেল, মাইনাস 2 সাইন পাই মানে 0 মাইনাস সাইন 90 1 হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, দিস ইজ ইয়ার আনসার। ওকে, আর একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কেয়ারফুলি দেখো, মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এই ডিএক্স আছে, সো দ্যাট ইজ ইকুয়াল টু, সরি এটা হবে, তো দ্যাট ইজ ইকুয়াল টু 0 to a এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স এই ডিএক্স, এটা লেখা যায়, ঠিক আছে। ওই একইভাবে ওই যেটা একটু আগে ভাঙছিলাম না, মাইনাস এটা 0 0 2 আর এর ভেঙে দিস, তাহলে তার সেইভাবে তোমরা কাজ করলে পেয়ে যাবে, মানে এটা এইভাবে ভাঙতে বলছি, মাইনাস এটা 0 এফ অফ এক্স, আবার 0 to a এফ অফ এক্স ডিএক্স, এটা ভাঙলে এটা স্প্লিট করলে এটা চলে আসবে। when f of x is an even function, then f of minus x is equal to f of x, okay, so even function হলো, so 0 to a
তাহলে কি করব, এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স হয়ে যাবে এটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0 to a f of x dx, and that is equal to 0 when f of x is an odd ফাংশন হলে কী হবে, 0 হয়ে যাবে, কেন এই জায়গাটা মাইনাসটা বেরিয়ে আসবে, কেটে গিয়ে 0। সো এই প্রপার্টির বেসিসে কাজগুলো তোমরা করবে, ঠিক আছে। দুটো চারটে এক্সাম্পল একটু ফলো করা যাক। যেমন ধরো জিরো টু 2 mod 1 minus x 8 dx দেওয়া আছে, ওকে, 0 to 2 দেওয়া আছে। তোমরা সবসময় মড থাকলে 1 মাইনাস এক্সটাকে 0 ধরলে এক্স ইকুয়াল কত হলো 1 পেলে, অর্থাৎ এই ইন্টারভালটা ভাঙবে 0 to 1 mod 1 মাইনাস এক্স ডিএক্স, ফের 1 to 2 mod 1 মাইনাস এক্স ডিএক্স, এইভাবে ভেঙে নেবে। এইবার নিজের নিশ্চয়ই দেখতে পাচ্ছ 0 to 1 এর মধ্যে এই জায়গায় যদি ফাংশানে 1 মাইনাস এক্সের জায়গায় যদি বসাও, আমরা কী পাবো, 0 to 1 এর মধ্যে কোনো একটা ভ্যালু বলো, যেমন 0.5, তো 0.5 বসালে নেগেটিভ পাচ্ছি কি পজিটিভ পাচ্ছি, পজিটিভ পাচ্ছি। সো আমরা পজিটিভ নেব, এই ছোট্ট পয়েন্টটা খেয়াল রাখবে। আবার দেখো 1 to 2 এর মধ্যে যে কোনো ভ্যালু নাও, 1.1, দেখো এখানে যদি বসাই মিনিমামটা 1.00 যদি 1ও বসাই, তাহলে বিয়োগ করলে নেগেটিভ পাওয়া যায়, সেই জন্য নেগেটিভ দিয়ে 1 মাইনাস এক্সটা লিখবে। এইভাবে লিখলেই তোমাদের কাজ বেরিয়ে যাবে, ওকে। অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 to 1 মাইনাস এক্স মাইনাস এক্স বাই 2 1 to 2। এবার লিমিটটা ক্যালকুলেট করে নিয়ে পেয়ে যাবে। নাও আর একটা অঙ্ক দেখানো যাক, 0 to 2 পাই, 0 to 2 পাই x x এই রয়েছে, ওকে। সেই রুলস অনুযায়ী দেখো এক্স আছে ট্রিউ আছে, দেখতেই পাচ্ছি দুটো আলাদা টাইপের প্যাটার্ন ফাংশন। তো চেষ্টা করো 0 to a f of x dx, অ্যান্ড দ্যাট উইল বি 0 to a f of a minus x dx-টা অ্যাপ্লাই করতে। সো এটাকে আই আপাতত ধরে নেবে সবসময়, 0 to 2 পাই, দেখো এখানে পাই মাইনাস এক্স বসিয়ে দিলে এক্সের জায়গায়। কীভাবে অ্যাপ্লিকেশনটা হয় দেখে নাও, এই যে এই প্রপার্টিটা ইউজ করে লেখা মানে কীভাবে লিখতে হয়, এই পাই নয় 2 পাই আছে, 2 পাই মাইনাস এক্স লিখলে বাই নিচে এখানেও তাই 2 পাই মাইনাস এক্স লিখলে, okay, so that is equal to ওকে, এটা আসছে এটু আই, সো আই প্লাস আই করে দিচ্ছি, আই প্লাস আই বলে দুটো ইন্টিগ্রাল একসঙ্গে অ্যাডিশন হয়ে যাচ্ছে, দেখে নাও ভালো করে। সো এক্স সাইন টু দি পাওয়ার n x dx বাই এটা লিখবি আর dx 0 to 2 পাই, সেম অ্যাজ 0 to 2 পাই 2 পাই মাইনাস এক্স, ওকে।
দুটোকে অ্যাড করে দিলে কেটে যাচ্ছে, কেটে গেলে 0 to 2 পাই, 2 পাই ইন্টু sin 2n dx বাই sin 2nx 2 to the power x sin x to the power 2n and cos x to the power 2n এই dx থাকছে। ওকে, 2 পাইটা বার করে দাও। আবার দেখো এখানে যেটা আছে, এখানে 2 পাই আছে, এখানে আমি পিরিয়ডিক ফাংশানের প্যাটার্নে আমি ভেঙে নিতে পারছি। এখানে আমি এখানে π/2 ভাবছি, তার মানে এখানে হলো 4 ইন্টু π/2, সেই জন্য বাইরে একটা 4 দিয়ে দিলাম। 4 ইন্টু π/2 এরকম থাকছে, 2 পাই বাইরে চলে গেল, সাইন এইটা হয়ে গেল dx বাই এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা কেটে 4টা এখানে নামিয়ে দেবো, তাহলে হয়ে গেল 8 পাই 0 to π/2 8 পাই 0 to π/2 ডাইরেক্ট করে দিলাম, 2nx dx হয়ে গেল। আবার এখানে cos 2 to the power n dx, এটা sin x হয়ে গেল, এটা I and this will be also I, so again I plus I কে অ্যাড করে দাও। এটা I আছে তো, ও আচ্ছা 2i ছিল, এটা 2i ছিল, তাহলে এটা 2i। ওকে, 2i কত হচ্ছে 4i, দেন 4i ইজ ইকুয়াল টু কী হবে 8 পাই 0 to π/2 dx হয়ে যাবে, দুটো পার্ট কেটে যাবে, এইটা আর এইটা দুটো অ্যাড করলে নিচে কেটে যাচ্ছে। ওকে, 8 পাই x 0 to 90, 8 পাই ইন্টু π/2, দ্যাট ইজ 4 পাই স্কোয়ার। সো I equal to পাই স্কোয়ার। ঠিক আছে, আপাতত এটাই থাক, এইটা নিয়ে স্টাডি করো তোমরা, তাতেই অনেকটা কাজ হবে।